কিভাবে আমরা জানি যে এই বিশ্বে অন্যান্য তারকা ব্যবস্থা রয়েছে আর সেগুলো কি আমাদেরগুলোর মতো? আমাদের সৌরজগৎ হল মহাবিশ্বের অসংখ্য তারকা ব্যবস্থার একটি মাত্র। শুধু আমাদের গ্যালাক্সিতেই 4000-এর বেশি গ্রহমণ্ডল আবিষ্কৃত হয়েছে। তাদের বেশিরভাগ এত দূরে যে টেলিস্কোপ দিয়ে কেবল তাদের তারকাগুলো দেখা যায়, গ্রহগুলো নয়। তাহলে আমরা কিভাবে জানি ওখানে গ্রহ আছে? অনেক গ্রহ আবিষ্কৃত হয়েছে একটি পদ্ধতিতে, যাকে বলা হয় ট্রানজিট পদ্ধতি। এটা বোঝাতে আমরা সূর্যগ্রহণের উদাহরণ ব্যবহার করতে পারি। যখন চাঁদের কক্ষপথ তাকে সূর্য আর আমাদের মাঝে এনে দেয়, তখন চাঁদ পৃথিবীর উপর ছায়া ফেলে। যখন এটি পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, তখন আমাদের এখানে অন্ধকার হয়ে যায়। একইভাবে যখন কোনো দূরবর্তী গ্রহ তার তারা আর আমাদের মাঝখান দিয়ে অতিক্রম করে, তখন সেই তারা থেকে আসা আলো কিছুটা ম্লান হয়ে যায়। টেলিস্কোপে সেটি হালকাভাবে টিমটিম করে ওঠে। এই ট্রানজিট পদ্ধতি ব্যবহার করে এমনকি দূরের গ্রহে বায়ুমণ্ডল আছে কিনা সেটাও নির্ণয় করা যায়। গ্রহ শনাক্ত করার আরও একটি উপায় আছে, তারার গতিবিধি দেখে। যখন গ্রহটি তার চারপাশে ঘোরে, তখন তার মাধ্যাকর্ষণ বল তার থেকে বড় তারাটিকেও সামান্য কাঁপিয়ে তোলে। এই নড়াচড়ার কারণে তারাটির আলো কিছুটা পরিবর্তিত হয়, যা আমরা ধরতে পারি। যদি গ্রহটি আমাদের দিকে আসতে থাকে, তবে তারাটির আলো নীলাভ হয়ে যায়, আর যদি দূরে চলে যেতে থাকে, তাহলে সে আলো লালচে রঙের রূপ নেয়। প্রথম যে এক্সোপ্ল্যানেটারি অর্থাৎ বহিঃসৌর ব্যবস্থা আবিষ্কৃত হয়, তাতে অন্তত 6টি গ্রহ ছিল। আমাদের সূর্যের চারপাশে 8টি গ্রহ ঘুরে, 4টি পাথুরে গ্রহ কাছাকাছি আর 4টি গ্যাসের দৈত্য কিছুটা দূরে কক্ষপথে ঘোরে। একদম আমাদের সৌরজগতের মতো আর কোনো গ্রহমণ্ডল এখনো আবিষ্কৃত হয়নি। তবে একটি ব্যবস্থার সঙ্গে কিছুটা মিল পাওয়া গেছে, যেটি পৃথিবী থেকে প্রায় 2500 আলোকবর্ষ দূরে। সেই ব্যবস্থার নাম কেপলার 90 এবং এটিতেও 8টি গ্রহ রয়েছে। ভিতরের দিকে পাথুরে গ্রহ আর বাইরের দিকে গ্যাসীয় গ্রহ। তবে তাদের সব গ্রহই পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, তার তুলনায় অনেক কাছাকাছি কক্ষপথে ঘোরে। তাই সাদৃশ্যের শেষ এখানেই।